মরুভূমির বালির উপরে হযরতে বেলালের চিৎভাবে শোয়ায়। চিৎভাবে হযরতে বেলালের মরুভূমির বালিতে শোয়ানোর পরে বুকের উপরে বিশাল বড় পাথর, এমন ভাবে বিশাল বড় পাথর চাপা দিয়া রেখে দেয়। আর বেলাল আকাশের দিকে তাকায়া আহাদ আহাদ বলে কান্না করে। বেলাল আহাদ বলে কান্না করে, আর বেঈমানদের নির্যাতন আরো বেড়ে যায়। পার্শ্ব রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর। ডাক দিয়া বলে, বেলাল, আল্লাহর নামটা একটু আস্তে আস্তে করে বলো। বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমি আল্লাহর নামটা আস্তে করে বলতে যাই কিন্তু বলতে পারি না। বেঈমান কাফেররা আমাকে চাবুক মারে, বেঈমান কাফেররা আমাকে নির্যাতন করে, মরুভূমির বালির উপরে শোয়া চিৎভাবে আমাকে পাথর চাপা দিয়া রেখে দেয়। আর আমি আমার মাসুক মাওলার নাম, আমি আমার আল্লাহর নামটা যখন মুখে উচ্চারণ করি, বেঈমানদের সমস্ত কষ্ট নিমিষেই ভুলে যেতে আমার বিন্দু পরিমাণ দেরি হয় না। মুসলমানের আওয়াজে জবান ছেড়ে বলো না রে বাবা সুবহানাল্লাহ। মাওলার নাম জপিবি কবে, সময় গেলে ও তোর যৌবন ফুরাবে, কাফন ধরবে, এই সাদের রঙে তেরে সময় গেলে। মাওলার নাম জপিবি কবে, সময় গেলে। নাম জপিলেন ইউনুস নবী, পানির নিচে রইলেন ডুবি রে, পানির নিচে থাইকাও নবী। মাওলার নাম ভুলিলেন না রে, সময় গেলে। মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। নাম ডাকিলেন মুসা নবী, মাওলা দেখতে চেয়েছিলেন রে, মাওলা নিজে বললেন এই জগতে, মাওলা নিজে বললেন এই জগতে, মুসা হবে না দেখারে, সময় গেলে। মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। ও তোর যৌবন ফুরাবে, কাফন ধরবে, তোমার যৌবন ফুরাবে, কাফন ধরবে, এই সাদের রঙে তেরে সময় গেলে। মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना।
मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा एक वक्त में हालाक जो आमाल है सारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। মাদ্রাসায় তাজবিদুল কোরআন ও কিরাত প্রশিক্ষণালয় খাটছিড়ি পাইকপাড়া বানিয়াচং হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত ৩৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম শেখ আব্দুল ওয়াদুদ দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চে উপস্থিত আছেন জাতির বিবেক, জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার সর্বস্তরের দিন দরদি আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আজম, বাড়ি ঘরে বসে পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি পর্দানিশীন মা ও বোনেরা, আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত সুগোল আর পেরেশানি থেকে মুক্ত করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর এই মুবারক মাহফিলে আসার, বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি, উচ্চ কণ্ঠে জবান ছেড়ে দিয়ে সবাই কালিমাত শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ। বাংলার জমিন থেকে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, মাগরিবের পর থেকে নিয়ে আপনারা উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলেন। আশা করি উলামায়ে কেরাম যা আলোচনা করে গিয়েছেন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ওই আলোচনার ভালো দিকগুলো আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আমি আমার আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছ থেকে একটা বিষয় জানতে চাই। আজকে আপনাদের এলাকায় মাহফিল, এটা কি প্রতিদিন হয়? জোরে বলেন। এই মাহফিলটা কি আগামীকাল হবে এখানে? এর পরের দিনও হবে? পুরা মার্চ জুড়ে হবে নাকি? বছরে একবার হবে। আগামীকাল যদি আপনাদেরকে 100 করে টাকা দেওয়া হয় আর যদি বলা হয় এই ছামিয়ানা থাকবে না, মঞ্চ থাকবে না, কিছুই না, খালি মাঠের মধ্যে একটা ত্রিপল বিছায় দেওয়া হবে, এখানে বসে থাকবেন 1 ঘন্টা, বসবেন কেউ? তো এখানে কেন আসছেন? আপনারা একমাত্র কোরআনের মহব্বতে, ঠিক কিনা বলেন? কোরআনের মহব্বতে আপনারা আসছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নেন, বলুন আমিন। সূরা কাহফের একদম শেষ আয়াতের শেষের অংশ তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বিশ্ববাসী মানব মণ্ডলীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা দুইটা কাজের ইনফরমেশন দিয়েছেন, দুইটা কাজের কথা বলেছেন। ওই দুইটা কাজ দুনিয়ার কোনো নারী, কোনো পুরুষ, কোনো যুবক, কোনো যুবতী, কোনো ধনী, কোনো গরিব, যে কোনো শ্রেণী পেশার মানুষ এই দুইটা কাজ যদি করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নিজে বান্দার সাথে সাক্ষাৎ প্রদান করব। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা সবাই আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ চাই কি চাই না? আরো যে আওয়াজ দিয়ে চাই কি চাই না? আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ একজন মুমিনের জন্য এর চেয়ে বড় কোনো পাওনা হতেই পারে না যে আল্লাহ নিজে বান্দাকে সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার এমপি সাহেবের পেছনে ঘুরতে ঘুরতে মানুষের পায়ের জুতার তলা শেষ, চেয়ারম্যান সাহেবের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের জুতার কাম শেষ, সাক্ষাৎ আর মেলে না। ভোটের আগে দেখবেন সে আপনার পায়ে ধরবে, হাতে ধরবে, আরো কিছু করতে হলে তাও করবে, কিন্তু ভোটের পরে যখন নির্বাচিত হয় এমপি সাহেব ঢাকায় আর এমপি সাহেবের ভোটার পড়ে থাকে বাড়িতে, দেখা করার কোনো পদ্ধতি নেই, ঠিক না বলেন? আর যে আল্লাহ আসমান বানালেন, জমিন বানালেন, চন্দ্র সূর্য বানালেন, সব কিছু বানালেন, ওই আল্লাহ বলেন বান্দা দুইটা কাজ করো, আমাকে খুঁজতে হবে না, আমি আল্লাহ খুঁজে খুঁজে তোমাকে সাক্ষাৎ দেব। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, দুনিয়ার এমপির দাম বেশি না আল্লাহর দাম বেশি? আর মহাব্বতে দুনিয়ার মন্ত্রীর দাম বেশি না আল্লাহর দাম বেশি? তাহলে সে আল্লাহর সাক্ষাৎ আমরা চাই কি চাই না? তাহলে আসুন, আল্লাহর সাক্ষাৎ যদি আমরা পেতে চাই, আল্লাহ তাআলা কি বলেন? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন দুইটা কাজ করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ইমানদার, তোমরা যারা আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, আমি আল্লাহকে দেখতে চাও, আমার সাথে যদি তোমরা মুলাকাত করতে চাও, তাহলে দুইটা কাজ করো। এক নম্বর হলো ফালইআমাল আমালান সালিহা, নেক কাজ করো, নেক কাজ করো। দুই নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক মুক্ত ঈমান গঠন করো। আল্লাহর সাক্ষাৎ যদি বান্দা তুমি পেতে চাও, শিরিক করা যাবে না, শিরিক মুক্ত ঈমান তুমি গঠন করো। বলে শিরিক কাকে বলা হয়? বিস্তারিত বলার সময় নাই, শিরিকের সহজ একটা উদাহরণ আমি আপনাদেরকে বলি। শিরিক হলো আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে আল্লাহর সমকক্ষ মনে করার নাম শিরিক। যেই ক্ষমতা আমার আল্লাহর আছে, ওই ক্ষমতা পৃথিবীর কারোর আছে মনে করাটাই হলো শিরিক। এবার আমি জিজ্ঞাসা করি, বলেন সন্তান দেওয়ার মালিক কে? আর মহাব্বতে বলেন সন্তান দেওয়ার মালিক কে? দুনিয়াতে আপনাকে ভালো রাখার মালিক কে? দুনিয়াতে আপনাকে অসুস্থ বানানোর মালিক কে? বান্দা, আমার আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। মাজারের সামনে যায় মাথা নত করা যাবে না, পীরের সামনে যায় বান্দা সাজদা করা যাবে না। সাজদা যদি করতে হয় কেবলমাত্র আমার আল্লাহকে করতে হবে। দৈনিক একবার আর দুইবার নয়, প্রতিদিন 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে আমার আল্লাহ তোমাকে তার কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য বান্দা ডাকে। ফজরে ও ডাকে বান্দা আসো, ফজরে তোমার ঘুমের কারণে বান্দা নামাজে যেতে পারল না। জোহরে ও ডাকে বান্দা আসো, জোহরেও তোমার ঘুমের কারণে বান্দা তুমি কুদরতি কদমে সাজদা দিতে পারল না। ওরে মুসলমান শোনো, বানিয়াচঙ্গের এমন অনেক মানুষ আছে যদিও ভুল করে পশ্চিমে কোনোদিন সাজদা দেয় না, পীরের কদমে যায় কিন্তু সাজদা ঠিকই দেয়। আসেনি এরকম? শিরিক দেওয়া যাবে না। সাজদার একচ্ছত্র অধিকারী একমাত্র আল্লাহ, ঠিক না বলেন?
মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন আদমের দেহটা তৈরি করলেন, দুনিয়ার জমিনে আদমের দেহ তৈরি করা হয়, ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা তৈরি করো। ফেরেশতারা সুন্দর করে আদমের দুইটা পা বানালো, ফেরেশতারা সুন্দর করে আদমের বডিটা চারটা বানায় দিল, ফেরেশতারা সুন্দর করে আদমের পোড়া বডিটাকে বানায় দিল। বানাতে বানাতে যখন গলা পর্যন্ত চলে আসলো, আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা থাম থাম, এবার যা করা লাগে সব করবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দেয়া বলে, দয়ার মালিক, ও দয়ার মালিক, আদমের দেহ তৈরি করলাম, এখনো তো বান্দার মাথা তৈরি হয় নাই, এখনো তো চেহারাটা তৈরি হয় নাই, এখনো তো বান্দার কপালটা তৈরি হয় নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওরে ফেরেশতার দল, আদমের ওই সুন্দর চেহারাটা, সুন্দর কপালটাকে তোমরা বানাবা না, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে ওই আদমের কপালটাকে আমি আল্লাহ বানাবো, আমি আল্লাহ বানাবো। এবার চিন্তা করেন, যে আল্লাহ এই কপালটাকে নিজ কুদরতি হাতে বানালেন, যে আল্লাহ আপনার চেহারাটাকে নিজ কুদরতি হাতে বানালেন, ওই চেহারাটা কেমনে আপনি আল্লাহ ছাড়া অন্যের কদমে সেজদা করেন? শিরিক তো শুধু আল্লাহ নয়, শিরিক দুনিয়ার কোনো মানুষও পছন্দ করে না। বলুন, শিরিক দুনিয়ার কোনো মানুষও পছন্দ করে না। বলবেন কেমনে হুজুর? শিরিক দুনিয়ার কোনো মানুষও পছন্দ করে না কেমনে? আপনি বিদেশ থেকে 10 বছর পরে বাড়িতে আসলে, বাড়ি করলেন, গাড়ি করলেন, সব করলেন, এবার একটা নারী দরকার। কি দরকার? নারী দরকার। নারী না থাকলে কি জীবন পূর্ণ হয়? সব আছে কিন্তু আপনার বউ নেই, তো জীবনটা কেমন যেন অপূর্ণই থেকে যায়, ঠিক না বলেন? তো 10 বছর পরে বিদেশ থেকে এসে অনেক টাকা পয়সা, মহারণা, সোনা দানা দিয়ে বিয়ে করলেন, বিয়ে করার পরে সংসার চলতেছে ভালো, কবির মনোযোগ। হঠাৎ করে একদিন বাজার থেকে বাড়িতে আসলেন, রাত বাজে 10টা। কয়টা? 10টা। ফ্রেশ হয়ে খেতে বসলেন, বিবিকে বসলেন, বললেন, বেগম খাবার দাও। আপনার ম্যাডাম আপনার সামনে সুন্দর খাবার পরিবেশন করলো, খাবার বেড়ে দিল। তো খাবারটা খেতে যে আপনি দেখেন খাবারের মধ্যে লবণ কম হয়েছে, হয় না মাঝে মধ্যে? লবণ কম। তো স্বামী যদি ভদ্র মানুষ হয়, স্বামী যদি বিনয়ী মানুষ হয়, তরকারিতে লবণ কম হওয়ার স্ত্রীর এই ভুলটা ক্ষমা করবে কি করবে না? ভদ্র মানুষ হলে বলবে, যা হইতেই পারে। পরের দিন আবার বাজার থেকে আসলেন, রাত বাজে 12টা। খেতে বসলেন, আপনার বিবি আপনাকে খাবার পরিবেশন করে আপনার পাশেই বসে আছে। এবার দেখতেছেন তরকারির মধ্যে হলুদ বেশি হয়ে গেছে। তরকারিতে হলুদ বেশি দিলে কিন্তু খাওয়া যায় না, ঠিক আছে না? তো হলুদ বেশি, স্বামী বলতেছে, বিবি হলুদ বেশি কেন তরকারিতে? বলে, স্বামী বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, রান্না করতে গেলাম, টর্চ লাইটের আলো দেখবেন যতই দেন ততই সাদা দেখা যায়, টর্চ লাইট দিলাম সাদা দেখা যায়, হলুদ দিলাম হলুদ আর হয় না, এভাবে দিতে দিতে বেশি হয়ে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, স্বামী যদি ভদ্র মানুষ হয়, স্ত্রীর দ্বিতীয় দিনের এই ভুলটাও ক্ষমা করবে কি করবে না? যে বিদ্যুৎ ছিল না, হতেই পারে। আর যদি অভদ্র হয়, বিসমিল্লাহ ছাড়া মার শুরু হয়ে যায়, হয়তো মাঝে মধ্যে। তৃতীয় দিন আবার বাজার থেকে আসলেন, রাত বাজে 1টা। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য আসতে পারেন নাই। তো হঠাৎ করে বাসায় ঢুকলেন, বাসায় ঢোকার পরে দেখেন আপনার বেডরুম থেকে পাশের বাসার একটা যুবক আপনার স্ত্রীর বেডরুম থেকে আপনি ঢোকার সাথে সাথে বের হয়ে চলে গেল। এবার আপনি স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, সে আমার বেডরুমে কেন? স্ত্রী জবাব দিল, স্বামী অনেক রাত হয়ে গেছে, আপনিও বাসায় আসতেছেন না, একা একা আমি থাকতে আমার বড় ভয় হচ্ছিল, তো পাশের বাসার যুবককে এনে আপনি আসার আগ পর্যন্ত আমার কাছে আমি রেখেছিলাম। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, স্বামী যদি সুস্থ হয়, স্বামী যদি জ্ঞানবান হয়, স্ত্রীর আগের 2 ভুল ক্ষমা করেছে, এই ভুল তৃতীয় দিনের ভুল কি ক্ষমা করা যায়?
জোরে বলেন। কেন আগের দুইটা ক্ষমা হলে এটা ক্ষমা হবে না কেন? বলে এটা ক্ষমা হবে না এজন্য স্ত্রীর সাথে থাকার, স্ত্রীর বেডরুমে থাকার একমাত্র অধিকার হলো স্বামীর, ঠিক না বলেন? স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে যদি স্ত্রী তার বেডরুমে শরিক করে, যেমনি ভাবে পৃথিবীর কোনো স্বামী সেটা মেনে নিতে পারে না, আল্লাহ তাআলা বলেন সাজদার মালিক একচ্ছত্রভাবে একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ যদি অন্য কাউকে সাজদা করে, ওই বান্দার ভুলটাও আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। তো দুনিয়ার মানুষই যেখানে ক্ষমা করে না, আল্লাহ করবেন কি করে? কথা বুঝতে পারছেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন যদি আমি আল্লাহ সাক্ষাৎ তোমরা পেতে চাও, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, ইমানটাকে শিরিক মুক্ত রাখো। শিরিক মুক্ত ইমান নিয়ে যদি বান্দা তুমি আমি আল্লাহর দরবারে আসতে পারো, মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে ঢুকতে বিন্দু পরিমাণ দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, ইমানের কত দাম, ইমানের কত দাম। নবী আমার ডাক দিয়া বলেন, এক বান্দা দুনিয়াতে আসার পর 50 বছর পর্যন্ত মূর্তি পূজা করলো, 60 বছর পর্যন্ত বান্দা মূর্তি পূজা করলো, গাছের পূজা করলো, মাছের পূজা করলো, সব পূজা করলো। 70 বছর পরে যখন বান্দা বয়োবৃদ্ধ হয়ে গেল, একবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সাথে পড়ে, মায়ার নবী বলেন 70 বছরের গুনাহকে আমার আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেয়। এটা হলো ঈমান। ঈমানের দাম কত? আজকে আমাদের ঈমান ভোটের কাছে বিক্রি হয়, ঠিক কিনা বলেন? ভোটের কাছে বিক্রি হয় না? এই যে কয়েকদিন আগে পূজা গেল, দুর্গা পূজা। দুর্গা পূজায় কত নেতা আর কত কর্মী যে ঈমান হারিয়েছে বলার মতো না। তবে আফসোস আর পরিতাপের বিষয় হলো, হিন্দুদের দুর্গা পূজা তাদের ধর্মীয় উৎসব, তারা যে কোনো ভাবে পালন করবে, তাতে আমাদের নাক গলানোর দরকার নেই। কারণ তাদের ধর্ম পালনের স্বাধীনতা তাদের রয়েছে, রাষ্ট্র দিয়েছে, আল্লাহ দিয়েছেন। তাদের ধর্ম তারা পালন করবে। কিন্তু নেতা সাহেব, সামান্য একটু ভোটের জন্য তুমি তোমার ঈমানকে বিসর্জন দিচ্ছ। আফসোস আর পরিতাপের বিষয়, এমন অনেক মানুষকে আমরা দেখেছি, আলেম নামদারি ভণ্ডের দলেরাও পূজায় যায় শুভেচ্ছা জানায়, ঠিক কিনা বলো? আমি একটা কথা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, যেই সমস্ত আলেমেরা, যেই সমস্ত নেতারা মুসলমানের সাইনবোর্ড গলায় ঝুলিয়ে পূজা মণ্ডপে শুভেচ্ছা দেয়, তারা কোনোদিন মুমিন হতে পারে না, তারা বেঈমান, ঠিক কিনা বলো? আলেম হয়ে কেমনে পূজা মণ্ডপে যায়? কোনো আলেম পূজা মণ্ডপে যায় না। যেটি আলেম নামের ভণ্ড তারাই যায়। মুসল্লিরা কোনোদিন জুতা চুরি করে না, চোর মাঝে মধ্যে মুসল্লি সাজে জুতা চুরির জন্য, ঠিক না বলেন? কোনো আলেম কোনোদিন মন্দিরে যেতে পারে না, কোনো আলেম কোনোদিন শুভেচ্ছা জানাতে পারে না। শুভেচ্ছা জানানোর জন্য বেঈমান মুনাফিকেরা আলেম সাজে, ঠিক না বলেন? আলেম সাজে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া কানটা খুলে ভালো করে শোনো। আল্লাহ তাআলা বলেন যদি আমি আল্লাহর সাক্ষাৎ বান্দা তুমি পেতে চাও, 1 নম্বর কাজ করো, ঈমানটাকে শিরিক মুক্ত করো। শিরিক ওলা ঈমান নিয়ে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে না। কেমন ভাবে ঈমানটাকে শিরিক মুক্ত করবা জানো? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ঈমানটাকে শিরিক মুক্ত বান্দা কেমনে করবা? জীবন যাবে কিন্তু আমি আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মানা যাবে না। তাকায় দেখেন নবীন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে ঈমান আনলেন। উমাইয়া বেঈমান ডাক দিয়া বলে, বেলাল ঈমান ছাড়ো। নবীর সাহাবী বেলাল ডাক দিয়া বলে,
আমার জীবন যাবে, তারপরও ঈমান কোনোদিন ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। বেলাল যখন কাজ করতে মাঠের মধ্যে চলে যায়, হঠাৎ করে হযরত বেলাল হাতে হাতে কাজ করে, জিহ্বাটা নাড়ায় নাড়ায় কি যেন বেলাল গুনগুন করে জপতেছে। বেলালের সহকর্মী তাকায় দেখেন বেলাল গুনগুন করে মুখের মধ্যে কি যেন নামের তাসবিহ জপে। ডাক দিয়া বলে, বেলাল তুমি কি বলো? বলে, আমি আমার মালিকের নাম জপি। বেলালের সহকর্মী মালিককে গিয়া বলে, মালিক তাকায় দেখো তোমার গোলাম বেলাল কত ভালো, হাতে কাজ করে জিহ্বা নাড়ায় নাড়ায় তোমার নামের জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিকের মনটা বড় আনন্দ, জীবনে কত গোলাম আমার বাড়িতে রাখলাম, কেউ তো কোনোদিন আমার নাম জিহ্বা নারায় নারায় জপল না। ডাক দিয়া বলে, বেলালের বেতন কত? বলে, বেলালের বেতন হলো 5,000, বাড়ায় দেওয়ার 5,000, বেতন হয়ে গেল 10। মালিক আবার মনে মনে চিন্তা করে, মানুষের কথা শুনে শুনে বেলালের বেতন বাড়ায় দিলাম, কাজের স্পটে একটু আমাকে যেহেতু দেখতে হয় কি কাজ, বেলাল আমার নাম সত্যি জপে নাকি। বেলালের মালিক দূর থেকে তাকায় দেখেন হযরতে বেলাল হাতে হাতে কাজ করে, জিহ্বাটা নাড়ায় নাড়ায় কি যেন জপে। কাছে গিয়া বলে, বেলাল তুমি কি জপো? বলে, আমি আমার মালিকের নাম জপি, আমার মালিকের নাম জপি। ডাক দিয়া বলে, ও বেলাল কোন মালিকের নাম জপো? বলে, আমি আমার মাসুক মাওলার নাম জপি। যেই মালিক তোমারও মালিক, যেই মালিক আমি বেলালেরও মালিক, যেই মালিক আসমান জমিনের মালিক, সেই মালিকের নাম জপি। বেলালের মালিকের মাথাটা আবার গরম, বলে, মানুষের কথা শুনে তোমার বেতন বাড়ায় দিলাম, তোমার প্রমোশন করে দিলাম, তুমি আবার কোন মালিকের নাম জপো? আমি তো তোমার বাসস্থান দে, আমি তো তোমারে খাওয়াই, আমি ছাড়া আবার কার নাম তুমি জপো? হযরত বেলাল ডাক দিয়া বলে, আমি আমার মাসুক মাওলার নাম, তোমার নাম আমি জপি না, জপি না, আমি আমার মাসুক মাওলার নাম আমি জপতেছি, আমি জপতেছি। বেলালের মালিক ডাক দিয়া বলে, ও জল্লাদ কোথায় আসো? বেলালের পিঠের মধ্যে চাবুকের আঘাত লাগায় দাও। এমন ভাবে বেলালের পিঠের মধ্যে চাবুকের আঘাত লাগায় দিল, শরীর থেকে রক্তগুলো বের হইয়া টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। আর বেলালকে ডাক দিয়া বলে, আল্লাহর নামটা ছাড়ো। হযরত বেলাল ডাক দিয়া বলে, বেঈমানের দল, আমার মাসুক মাওলার নামে এত মজা, তোমরা আমাকে যতই নির্যাতন করো আমি আমার মাওলার নাম ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। বেলালের মালিক ডাক দেয়া বলে, এমনি হবে না, তাড়াতাড়ি বেলালের মরুভূমির বালির উপরে নিয়ে যাও। মরুভূমির বালির উপরে হযরতে বেলালের চিৎভাবে শোয়ায়, চিৎভাবে হযরতে বেলালের মরুভূমির বালিতে শোয়ানোর পরে বুকের উপরে বিশাল বড় পাথর, এমন ভাবে বিশাল বড় পাথর চাপা দিয়া রেখে দেয়। আর বেলাল আকাশের দিকে তাকায়া আহাদ আহাদ বলে কান্না করে। বেলাল আহাদ বলে কান্না করে, আর বেঈমানদের নির্যাতন আরো বেড়ে যায়। পার্শ্ব রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, ডাক দিয়া বলে, বেলাল আল্লাহর নামটা একটু আস্তে আস্তে করে বলো। বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমি আল্লাহর নামটা আস্তে করে বলতে যাই কিন্তু বলতে পারি না। বেঈমান কাফেররা আমাকে চাবুক মারে, বেঈমান কাফেররা আমাকে নির্যাতন করে, মরুভূমির বালির উপরে শোয়া চিৎভাবে আমাকে পাথর চাপা দিয়া রেখে দেয়। আর আমি আমার মাসুক মাওলার নাম, আমি আমার আল্লাহর নামটা যখন মুখে উচ্চারণ করি, বেঈমানদের সমস্ত কষ্ট নিমিষেই ভুলে যেতে আমার বিন্দু পরিমাণ দেরি হয় না। মুসলমানের আওয়াজে জবান ছেড়ে বলো না রে বাবা সুবহানাল্লাহ। মাওলার নাম জপিবি কবে, সময় গেলে ও তোর যৌবন ফুরাবে, কাফন ধরবে, এই সাদের রঙে তেরে সময় গেলে
মাওলার নাম জপিবি কবে সময় গেলে। নাম জপিলেন ইউনুস নবী, পানির নিচে রইলেন ডুবি রে, পানির নিচে থাইকাও নবী। মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে। মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে। নাম ডাকিলেন মুসা নবী, মাওলা দেখতে চেয়েছিলেন রে, মাওলা নিজে বললেন এই জগতে, মাওলা নিজে বললেন এই জগতে, মুসা হবে না দেখা রে সময় গেলে। মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে। অতর যৌবন ফুরাবে কাফন ধরবে, তোমার যৌবন ফুরাবে কাফন ধরবে, এই সাদের রঙ্গে তেরে সময় গেলে। মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে। সময় গেলে মাওলার নাম জপে কোনো লাভ নাই, সময় থাকতে মাওলাকে জপ। মায়ার নবী বলেন এমন একটা সময় আছে যে সময় তওবা করলে বান্দার তওবাও কবুল হয় না। ফেরাউন সারা জীবন আমার নবীকে মুসা নবীকে কত কষ্ট দিল, বনি ইসরাইলের কত মানুষকে হত্যা করলো, কত নির্যাতন করলো। মরণের সময় যখন চলে আসছে, ফেরাউন ওই নীল দরিয়ায় ডুবে ডুবে আল্লাহর প্রতি ঈমান আনলো। আমার আল্লাহ বলেন সময় হারায় ঈমান আনলে কোনো লাভ হবে? সময় হারায় ঈমান আনলে কোনো লাভ হবে না। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর সাক্ষাৎ যদি আমরা পেতে চাই, এক নাম্বার আমাকে কি করতে হবে? শিরিক ছাড়তে হবে। কি করতে হবে? শিরিক ছেড়ে দিতে হবে। দুই নাম্বার হলো নেক আমল। দুই নাম্বার কি? নেক আমল করা। এই শিরিক মুক্ত ঈমান যদি বান্দা গঠন করতে পারো আর নেক আমল করতে পারো, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, কেমন হবে আমার মালিকের সাক্ষাৎ? কেমন হবে আমার আল্লাহর সাক্ষাৎ? একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনুন। দুনিয়াতে চর্ম চোখে আমার আল্লাহকে দেখা সম্ভব না। দুনিয়ার কোন নবী রাসূলরা চর্ম চোখে আমার আল্লাহকে দেখতে পারেন নাই। কোন ওলিয়া উলিয়া গৌস কুতুব আমার আল্লাহকে দেখতে পারেন নাই। বান্দা যদি দুনিয়াতে নেক আমল করো, শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি মাওলার কবরে যেতে পারো, মায়ার নবী বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সরাসরি ৭০,০০০ নূরের পর্দাকে ভেদ করে ওই বান্দা বান্দির সাথে আমার আল্লাহ দিদার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেমন হবে আমার আল্লাহর সাক্ষাৎটা? কেমন হবে? এমনি এমনি হবে না। আল্লাহ তাআলা যখন সমস্ত জাহান্নামীগুলোকে জাহান্নামে দিয়ে দিবেন, জান্নাতবাসীগুলোকে জান্নাতে দিয়ে দিবেন, একদিকে জাহান্নামী আর একদিকে জান্নাতি। জান্নাতের ভেতরে আমার আল্লাহ একটা ঘোষণা দিয়া বলবেন, ও জান্নাতের দলেরা শোনো, আমি আল্লাহ যেই ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে দিয়েছিলাম, নেক আমল করতে পারলে, শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি মাওলা কবরে আসতে পারো,
আমি আল্লাহ জান্নাতের যে নিয়ামতের ওয়াদা তোমাদেরকে দিয়েছিলাম সব নিয়ামত গুলোকে তোমরা পেয়েছো নাকি? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ যে ওয়াদা আপনি দুনিয়াতে করেছিলেন তার থেকে আরো বেশি পরিমাণে আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা বলো আর কি বাকি আছে বলো। জান্নাতীরা বলবে, আল্লাহ আর কিছুই তো বাকি নাই। এবার আমার আল্লাহ বলবেন, ভালো করে চিন্তা ফিকির করে দেখো, দুনিয়াতে যে ইমাম সাহেবের পেছনে দাঁড়ায় নামাজ পড়ছো, দুনিয়াতে যে আলেমের বয়ান শুনে শুনে তোমরা আমল করেছো, সে আলেম সাহেবকে জিজ্ঞাসা করো আর কোন নিয়ামত তোমাদের বাকি আছে কিনা জিজ্ঞাসা করো। এবার আলেম সাহেবেরা বলবে, দুনিয়াতে নামাজ পড়েছো, রোজা রেখেছো জান্নাতের জন্য নয়, দুনিয়াতে সব করেছো আমার মালিককে দেখার জন্য, এখনো তো মালিকের সাক্ষাৎ পাও নাই। সুবহানাল্লাহ বলেন। চলে আসছে। এবার আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারা আমি আল্লাহকে দেখতে চাই। সরাসরি সাক্ষাৎ দিলে হবে না, জান্নাতের মধ্যে সুন্দর করে একটা কনফারেন্সের ব্যবস্থা করো। এমন একটা কনফারেন্সের ব্যবস্থা করা হবে, সমস্ত জান্নাতীগুলোকে হাজির করা হবে, সমস্ত জান্নাতীরা কনফারেন্সের মধ্যে থাকবে। আমার আল্লাহ একটা মঞ্চ তৈরি করবেন, ওই মঞ্চের মধ্যে দয়াময় আল্লাহ কিছু অতিথিদেরকে বসার জন্য জায়গা করে দিবেন। ওই জান্নাতের কনফারেন্সের মধ্যে আমার আল্লাহ পয়গম্বর আমার আপনার নবীকে প্রধান অতিথি বানায় দিবেন, পয়গম্বর দাউদ নবীকে বিশেষ অতিথি বানায় দিবেন, সম্মানিত অতিথি অন্যান্য নবী রাসূলদেরকে বানায় দিবেন। আর স্বয়ং আমার আল্লাহ নিজেই সভাপতির আসনে বসে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জান্নাতের এই কনফারেন্সের মধ্যে আমার আল্লাহ জান্নাতীদের মনোরঞ্জনের জন্য দাউদ নবীকে বলবেন, তুমি জবুর তেলাওয়াত করো। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জান্নাতীদের সামনে জবুর তেলাওয়াত শুরু করে দিবেন। তার কণ্ঠে জবুরের তেলাওয়াত শুনে সমস্ত জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে থাকবে 50,000 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ আবার হুঁশ ফিরায় বলবেন, ও জান্নাতীরা বলো, এর থেকেও মধুর কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ এর থেকেও কি মধুর কণ্ঠে তেলাওয়াত হতে পারে নাকি? আমার আল্লাহ এবার আমার আপনার পয়গম্বর মায়ার নবীকে ডাক দিয়া বলল, গো নবী, দুনিয়াতে যে কোরআন আমি আপনাকে দান করলাম, যে কোরআনের জন্য তায়েফের ময়দানে আপনি রক্ত জড়ালেন, উহুদের ময়দানে দানদানকে শহীদ করলেন, ওই কোরআন আপনি জান্নাতীদের সামনে তেলাওয়াত শুরু করে দিন। এবার আমার আপনার নবী মধুর কণ্ঠে যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিবেন, আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে থাকবে 50,000 বছর। সংক্ষেপ কথা, এবার আমার আল্লাহ বিশেষ অতিথির বক্তব্য শেষ, প্রধান অতিথির বক্তব্য শেষ, এবার সভাপতি সাহেবের সমাপনী বক্তব্য শুরু হবে, তারপরে মোনাজাত হবে। ঠিক না বলেন? আল্লাহ তাআলা এবার সভাপতির আসনে আসন করবেন, আর আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার আসনটাকে সুসজ্জিত করো। আমার আল্লাহর সামনে 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা কত মোটা জানো? বলে এক একটা পর্দা আবার 500 বছরের রাস্তা মোটা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা সামনে বসা, পর্দার আলা আহকামুল হাকিমিন আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, একটা একটা করে পর্দা সরাও। ফেরেশতারা একটা একটা করে পর্দা সরায় দেবে। আর আমার আল্লাহ যখন সামনে আসতে শুরু করে দেন, জান্নাতীদের আবেগ আর অনুভূতি আস্তে আস্তে বাড়া শুরু হয়। এমন আবেগ নিয়া আমার আল্লাহ যখন একটা মাত্র পর্দা থাকবে, ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল, আমার যে বান্দারা দুনিয়াতে আমি আল্লাহকে দেখার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়লো, আমি আল্লাহকে পাওয়ার জন্য রোজা রাখলো, আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করলো, কিন্তু আমি আল্লাহকে দুনিয়াতে কোনোদিন দেখতে পারে নাই, একটা পর্দাও রাখা যাবে না, পর্দা সরায়া দাও।
ওই পর্দাটা যখন সরায় দেওয়া হয়, জান্নাতীরা ওই দিন আমার আল্লাহ কুদরত, দুনিয়াতে সম্ভব নয়। এজন্য আল্লাহ বলেন, যদি আমার সাক্ষাৎ চাও কাজ করো দুইটা। বলেন কয়টা? একটা হলো নেক আমল, 2 নাম্বার হলো ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। এই 2 আমল যদি করতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই তোমাদেরকে সাক্ষাৎ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। হুজুর চলে আসছেন, আমি হুজুরকে রেখে 1 মিনিটও কথা বলবো না, কারণ আলোচক বসায় রাখা, কথা বলা বেয়াদবি। আমরা হুজুরের ল্যাংটাকাল থেকে শ্রোতা, আমার স্পষ্ট মনে আছে। যখন মাদ্রাসায়ও পড়ি না, হাফ প্যান্ট পরে করি, তখন থেকে হুজুরের শ্রোতা আমরা। তো হুজুর আসছেন আপনাদেরকে চমৎকার আলোচনা করে শোনাবেন। আমি যা কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথার ভালো দিকগুলো আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। আর জোরে বলুন আমিন। কথার মধ্যে যত অসঙ্গতি হয়েছে আমার অযোগ্যতার কারণে, অতএব আমার কথার সমস্ত ভুলগুলো যেন আল্লাহ আমাদের অন্তর থেকে মুছে দিন। বলুন আমিন। বিশুদ্ধ উপকারী কথাগুলো মরণ পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।